আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই সহজভাবে এবং মজাদার পুষ্টিগুণে ভরপুর লাউ দিয়ে দেশি মুরগির মাংস রান্নার রেসিপি। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2টি তেজপাতা এবং 2 টুকরো দারচিনি। নেড়ে দিচ্ছি। নেড়ে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে এবং পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা টেবিল চামচ, লবণ 1 চা চামচ বা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পানি এবং ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। নেড়ে দিচ্ছি। নেড়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে, তখন আমি এখানে একটি দেশি মুরগি দিয়ে দিব। একটি দেশি মুরগির পুরোটাই এখানে আছে, পা, পাখনা, মাংস সহ। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ভালো করে মাংস কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটি তুলে নিচ্ছি। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে মাংসটা খুব ভালো করে আবারও 5 মিনিট কষিয়ে নিতে হবে। দেশি মুরগির মাংস একটু ভালো করে কষিয়ে নিলে এর থেকে গন্ধটাও চলে যায় এবং এই রান্নাটির স্বাদও বেড়ে যাবে অনেক গুণ। আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যখন এর থেকে তেলটা উপরে উঠে আসবে, অর্থাৎ তেলটা দেখা যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের লাউ, সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো 4 টুকরো করে। নেড়ে দিচ্ছি। নেড়ে এভাবে 2 মিনিট কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা তুলে নিয়েছি। নেড়ে দিচ্ছি। এভাবে বারে বারে কষিয়ে কষিয়ে মাংসটি কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানিটা এভাবে দিতে হবে যাতে লাউ এবং মাংসের সমান সমান থাকে, কারণ লাউ থেকে এমনিতে অনেক পানি বেরোয়। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দুটোকে কেটে দিয়েছি, এতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই ছড়াতে সাহায্য করবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। নেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। তবে হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে, সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিবেন। তবে ধনিয়া পাতা দিলে এই লাউ এবং মুরগির মাংসের ঝোল রান্নাটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরে যখন তেলটা উপরে উঠে আসবে এবং ঝোলটাও মাংসের গায়ে গায়ে থাকবে, তখন বুঝতে হবে রান্নাটি হয়ে গিয়েছে। চুলাটি বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 মিনিট পরে কালারটি কতটা সুন্দর এসেছে। আপনারা এভাবে পুষ্টিগুণে ভরপুর লাউ দিয়ে মুরগির মাংস রান্না করবেন। অনেক সময় ডক্টররা আলু খেতে নিষেধ করে দেয়, সেক্ষেত্রে আপনারা যদি লাউ দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করেন, এর স্বাদ কিন্তু অতুলনীয়। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।